নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার পদ্ম গাছের নতুন লাগানো টিউবারগুলি থেকে কীরকম সুন্দর পাতা বেরোচ্ছে। মাত্র 15 দিন হয়েছে আমরা গাছগুলোকে লাগিয়েছি, আর গাছগুলো নতুন নতুন পাতায় ভরে উঠছে। গত বছরে আমরা পদ্মের যাবতীয় পরিচর্যার পরপর ভিডিওগুলো দিয়েছি, আপনারা দেখেছেন। যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও আমরা পদ্ম গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি করছি। দেখুন, মাত্র 15-20 দিনের মধ্যেই গাছটিতে স্ট্যান্ডিং লিফ এসে গেছে। আপনারা তো যারা পদ্ম করেন তারা জানেনই, এই স্ট্যান্ডিং লিফ আসা মানেই গাছটি এবারে ফুল দেবে। যতদিন পর্যন্ত এইভাবে জলের মধ্যে ভাসমান পাতাগুলো থাকে ততদিন গাছে ফুল আসে না। তারপরে হঠাৎ করে একটি দুটি পাতা জল ছাড়িয়ে ওপরে উঠে দাঁড়ায়। পদ্মের এই পাতাগুলিকে স্ট্যান্ডিং লিফ বলে। এই স্ট্যান্ডিং লিফ আসা মানেই এতগুলি পদ্মের চারির মধ্যে এই গাছটিতে সবার আগে ফুল চলে আসবে। পদ্ম নিয়ে ভিডিও, তার সঙ্গে সঙ্গে ওয়াটার লিলি অর্থাৎ শালুকের যে হাইব্রিড ভ্যারাইটিগুলো আছে সেই গাছগুলিতে অল্প অল্প ফুল এসেছে। আমরা কয়েকটি ফুলকে একটু দেখে নিই, কারণ পদ্মের যে ভিডিওটি আজকে হবে তার মধ্যে কোনো পদ্মের ফুল আমি দেখাতে পারবো না। আমরা এই মুহূর্তে টিউবারগুলোকে প্রচুর পরিমাণে বসাচ্ছি। ধীরে ধীরে কিছুদিন পরে পদ্ম ফুলগুলো ফুটবে। আপনাদেরও সেই পদ্মগুলোর সাথে পরিচয় করাবো এবং পদ্মের যাবতীয় পরিচর্যা, কিভাবে পদ্ম প্রচুর পরিমাণে ফোটানো যায়, কেন পদ্মের ফুল আসে না ইত্যাদি নিয়ে পরপর ভিডিও আসবে। আপনারা আমাদের প্লেলিস্টে ওয়াটার লিলি যে সেকশান বা লোটাসের যে সেকশানগুলো রয়েছে সেগুলো দেখে পরপর ভিডিওগুলো দেখবেন। সকালবেলা থেকেই এই ওয়াটার লিলিটি ফুটে আছে, হাইব্রিড ওয়াটার লিলি বা হাইব্রিড শালুক। দেখুন কি সুন্দর ফুলটি। ভিডিওটি করতে অনেক দেরি হয়ে গেল, দুপুর 12টা অতিক্রান্ত। এত তীব্র সূর্যালোকে ফুলটি অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছে। সকালবেলায় যদি ফুলটিকে তোলা যেত আরও অনেক প্রাণবন্ত থাকতো। তবুও দেখুন এই নতুন অসাধারণ ভ্যারাইটিগুলো এত সুন্দর ফুল দেয়। আমরা গত বছরে লাগানো গাছটিকেই দেখাচ্ছি, এবছরে এটিকে আবারও রিপোর্টিং করতে হবে। কিছুদিনের মধ্যেই আমরা এই শালুকগুলিকেও রিপোর্টিং করব এবং আপনাদেরকে দেখাবো। দেখুন আরও একটি সুন্দর ওয়াটার লিলি, অপূর্ব সুন্দর। আরও একটি নীল রঙের শালুক। এই প্রজাতিটি অনেক পুরাতন প্রজাতি, তবুও কি সুন্দর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। এখানেও দেখুন একটি নীল রঙের সুন্দর ওয়াটার লিলি সকালে পূর্ণ প্রস্ফুটিত ছিল। এত তীব্র সূর্যালোকে ফুলটি আস্তে আস্তে বুজে আসছে। পদ্ম এবং শালুক এত সেন্সিটিভ, সূর্যালোকের সাথে সাথে এ খুলতে থাকে এবং যখনই এর পছন্দ হয় না তখনই ফুলটি দ্রুত মুখ বন্ধ করে। এখানে দেখুন আমাদের গত বছরের লাগানো ওয়াটার লিলিগুলি আবারও একটি দুটি করে ফুল আসছে। কি অপূর্ব সুন্দর এই ওয়াটার লিলিটি দেখুন, অতীব সুন্দর রং। এগুলি থেকে এখনও চারা বেরোয়নি, গত বছর থেকে গাছগুলো হয়ে আছে। এই ফুলটিকেও দেখুন, প্রত্যেকটি ফুলই এত তীব্র সূর্যালোকে অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছে এবং দ্রুত পাপড়িগুলিকে বন্ধ করে দিচ্ছে। পদ্ম গাছের টিউবার আমরা তুলছি এই মুহূর্তে। কিভাবে আমরা পদ্মের টিউবার লাগাবো সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাপড়িগুলি দ্রুত বন্ধ করে নিচ্ছে। অত্যন্ত পুরাতন একটি ওয়াটার লিলির ভ্যারাইটি, কিন্তু
সকালে একসাথে দুটি ফুল ফুটেছিল, একটি ফুল আমরা তুলে নিয়েছি। আর এই জায়গাতে জল দেওয়ার সময় পাপড়িগুলি একটু আহত হয়েছে, তবুও দেখুন কি সুন্দর হলুদ রঙের ফুল। আমরা একটি পদ্মের টিউবার কিভাবে তোলা হয় সেটিও করে দেখাচ্ছি। এখানে টিউবারগুলি তুলে এই রকম রোদের মধ্যে ফেলে রাখার জন্য টিউবারগুলি থেকে পাতা বেরিয়ে গেছে। দেখুন প্রত্যেকটি টিউবার থেকে পাতা বেরিয়ে গেছে। নতুন একটি টিউবারকে আমরা লাগিয়ে দেখাচ্ছি। এখানে যে প্রজাতিটি নতুন আমার কাছে এসেছে, যিনি দিয়েছেন তিনি নাম বলেছেন কালিয়া। জানি না কেমন ফুল হবে। বুগেনভেলিয়াতে ভোরে ফুল হচ্ছে, দেখুন কি সুন্দর বুগেনভেলিয়ার ফুল। আমরা প্রতিদিন ভাবি যে বাগানের এই ফুটতে থাকা রেনানকুলাস গাছগুলোর পরিচর্যা নিয়ে একটি ভিডিও করব, কিন্তু সময়ই হচ্ছে না। গোলাপের মতো সুন্দর ফুল রেনানকুলাস, শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে এটিকে ফেলা যায়। গাছটিকে বর্তমানে কিছু নার্সারিতে শীতকালে রেনানকুলাসের বাল্ব আকারেও পাওয়া যাচ্ছে এবং রেনানকুলাসের সিডের চারাও পাওয়া যাচ্ছে। আপনারা রেনানকুলাসের বাল্বের চারা বা সিডের চারা সংগ্রহ করে লাগাবেন। একসাথে অনেক অনেক ফুল ফুটতে থাকে। কি অপূর্ব ফুলগুলোর রং দেখুন। এখানে 3টি গাছের মধ্যে 2টি গাছ বাল্বের থেকে করা, বীজের থেকে করা। 2টি পদ্ধতিতেই আমি গাছগুলোকে করে দেখলাম, 2টিতেই অসম্ভব সুন্দর ফুল হলো এবং একেবারে মাটি তৈরি করা হয়েছিল যেভাবে, তার উপরে দাঁড়িয়ে এই গাছগুলো ফুল দিচ্ছে। আমরা যদি সময় পাই তাহলে রেনানকুলাসের পরিচর্যা নিয়ে একটি আলাদা ভিডিও করে দেব। আজকে পদ্মের ভিডিও, সেই কারণে এইসব বিষয়ে ঢোকাটা ঠিক হবে না। তবুও দ্রুত ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু দেখে রাখুন। এখানে দেখুন শীতকালে যে পদ্মগুলো সম্পূর্ণ ডরম্যান্সিতে ছিল, সেই গাছগুলো থেকেই অনেক অনেক পরিমাণে পাতা বেরিয়ে আসছে। যারা পদ্ম গাছ করেন তারা তো ভালোভাবেই জানেন যে ডরম্যান্সি ব্রেক হয় বসন্তে। যখনই হালকা গরম পড়তে শুরু করে তখনই ডরম্যান্সি ব্রেক হয় এবং ঠিক ডরম্যান্সি ব্রেকের মুহূর্তেই পদ্মের টিউবারগুলোকে তুলে নিতে হয়। এখানে আমরা অনেকটা দেরি করে ফেলেছি, তার ফলে পদ্মের টিউবারগুলো থেকে গাছগুলো দ্রুত বাড়ছে এবং এই যে দ্রুত বাড়ছে গাছগুলো, তাতে কি হচ্ছে, ভিতরের টিউবারগুলো কিন্তু দ্রুত আবার নষ্ট হয়ে যাবে। যদি আপনারা চান যে একটি গাছ থেকে অনেকগুলি টিউবার সংগ্রহ করবেন, তাহলে ঠিক সন্ধিক্ষণে অর্থাৎ ডরম্যান্সি ব্রেকের টাইমেই আপনারা গাছ থেকে টিউবারগুলো তুলে নেবেন। কিভাবে টিউবার তুলবেন সেটিও একটু দেখাচ্ছি, যেভাবে আমি তুলি এবং কিভাবে রিপোর্টিং আমি করব সেটিও আপনারা দেখুন। এক্ষেত্রে আমরা এই অবস্থায় তুলব, অন্তত গাছগুলোর থেকে আবারও রিপোর্টিং করলে অনেক পরিমাণে বেশি ফুল পাওয়া যাবে, কারণ এর যে জল মাটি সমস্ত সারগুলো নিঃশেষ হয়ে গেছে। আবার নতুন করে রিপোর্টিং করলে আশা করি অনেক ভালো ফুল দেবে। আমরা কিছু গাছকে সঠিক সময়ে তুলে রিপোর্টিং করেছি, প্রথমেই আপনাদের যেগুলো দেখালাম। এই গাছগুলোতে সময়ের অভাবে তোলা হয়নি। চলুন বন্ধুরা, আমরা একটি পদ্মের টিউবারকে তুলে ফেলি, যেটি গত বছর থেকে হয়ে রয়েছে। ধরুন এই গাছটি ডরম্যান্সি মাত্র ব্রেক করেছে, ঠিক উপযুক্ত সময় টিউবারটি সংগ্রহ করার। কেমন টিউবার হয়েছে আমরা জানি না। আমরা প্রথমে এই চারির মধ্যে হাত ঢুকিয়ে দিলাম মাঝখানে, কারণ পদ্মের টিউবার এই ধার বরাবর ঘুরে হয়। আমরা ভিতরের মাটিটিকে নাড়িয়ে আলগা করে নিচ্ছি। আলগা করে নেওয়ার পরে ধীরে ধীরে আমরা ঝেড়ে নেব। অতিরিক্ত চাপ দেবেন না, হালকা করে মাটিটিকে আলগা করুন। দেখুন শীতকালে ও ঘুমিয়েছিল, কিন্তু ঘুমন্ত অবস্থায় কিন্তু কাজ করে গেছে ও সমস্ত খাবারগুলোকে
সংগ্রহ করেছে এই টিউবারের মধ্যে, যাতে এই বসন্তেও নতুন করে জেগে উঠতে পারে। এই হলো পদ্মের টিউবার। দেখুন কি সুন্দর সমস্ত টিউবার, প্রকৃতির এক অপরূপ খেলা। একটি গাছের মধ্যে দেখুন কতগুলি পদ্মের চারা রয়েছে, অন্তত 4-5টি গাছ আপনি পেয়ে যাবেন এবং বেশ শক্তপোক্ত টিউবার। কোনো কোনো গাছে খুব ভালো টিউবার ফর্ম করে, আবার কিছু ভ্যারাইটির মধ্যে টিউবার ফর্ম করতে চায় না। এগুলি যারা পরবর্তীকালের ভিডিওগুলো দেখবেন সেগুলোর মাধ্যমে আমরা জানাবো। বন্ধুরা, যারা খুব ব্যস্ত মানুষ তারা পদ্ম এবং শালুক লাগান, কারণ তুলনামূলকভাবে অনেক কম যত্নে এই গরমে আপনারা ফুলগুলো করতে পারবেন। আর যা ভীষণ গরম আসছে তাতে টবের মধ্যে ছাদে গাছ করা যে কি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাদের জন্য অসাধারণ একটি বিকল্প পদ্মের চাষ করা বা পদ্ম গাছ লাগানো। আমরা এখান থেকে টিউবারগুলো কিভাবে আলাদা করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। যারা খুব পদ্ম নিয়ে অনেক অভিজ্ঞ তাদের কাছে জিনিসগুলো খুব ছেলেখেলা মনে হতে পারে, কিন্তু যারা নতুন করছেন তাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। দেখুন এখানে অনেকগুলি টিউবার ফর্ম করেছে। এই মাথায় রয়েছে গাছটির নতুন বেরোনো পাতার প্রাথমিক অবস্থা। আমরা একটু বেশি পরিমাণে দুটো টিউবারকে একসাথে নেব। এখানে দেখুন আমরা এখান থেকে কেটে নিচ্ছি। এটি একটি গাছ হিসেবে আমরা বসাবো। দুটি কন্দ এখানে একসাথে রয়েছে এবং মাথায় নতুন পাতা বেরোবে। আমরা সাইড দিয়ে কীভাবে বসাতে হয় সেটা করে দেখাচ্ছি এবং তার সাথে সাথে সয়েল মিক্সচার আমরা কিভাবে করি সেটাও দেখাচ্ছি। এখান থেকে দেখুন একটা গাছ থেকে কতগুলো টিউবার হচ্ছে। আপনারা যদি চান যে এই একটি টিউবারকে ব্যবহার করবেন তাতেও সেটা কিন্তু গাছটি হবে, কিন্তু আমরা সবসময়ের জন্যই দুটি কন্দকে নিয়ে একটি আলাদা গাছ তৈরি করি। আমরা এখান থেকে 3টি টিউবার, শক্তপোক্ত টিউবার সংগ্রহ করলাম। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, অনলাইনে অনেক সময় পদ্মের বীজ পাওয়া যায়। পদ্মের বীজ থেকে যদি আপনারা গাছটি করেন তাহলে পদ্ম ফুল পেতে কিন্তু 3 থেকে 4 বছর সময় লেগে যাবে। সব সময়ের জন্যই যদি এবছরই ফুল পেতে চান, অতি দ্রুত ফুল পেতে চাইলে আপনাকে পদ্মের টিউবার সংগ্রহ করতে হবে। যারা পদ্ম চাষ করেন তাদের কাছ থেকে টিউবার সংগ্রহ করবেন এবং টিউবার সংগ্রহ করার সময় খুব ভালো ভালো জাত যেগুলো খুব ভালো ফুল দেয় সেই আইডি ধরে ধরে কিনবেন, তাহলেই কিন্তু পদ্ম ফুল ফুটবে। আর পদ্মের অন্যতম বিষয় হলো পদ্ম গাছ সান লাভিং প্ল্যান্ট। প্রচুর সূর্যালোক যদি বাড়িতে পায় তাহলেই কিন্তু পদ্ম ভালো ফুটবে। কমের পক্ষে 5 থেকে 6 ঘন্টার যদি সূর্যালোক পায় তাহলে খুবই ভালো। যত বেশি সূর্যালোক দেবেন তত ভালো পদ্ম হবে। বীজ থেকে পদ্ম গাছ করলে আপনাদের গাছটি হবে, কিন্তু ফুল পেতে আরও 2-3 বছর অপেক্ষা করতে হবে। সেই গাছটি আবার ধীরে ধীরে টিউবার ফর্ম করবে, সেই টিউবারকেই আবার লাগিয়ে তারপরে ফুল নিতে হবে। আবার কিছু কিছু এই হাইব্রিড পদ্মের বীজ যেগুলো হয়ে যায় গাছের মধ্যে, আমরা কাটতে ভুলে যাই, সেই সব গাছ থেকেও কিন্তু দ্রুত লাগিয়ে ফুল পাওয়া গেছে। সেই জন্য এরকম নয় যে শুধুমাত্র বীজ লাগালেই অনেক দেরি হবে ফুল হতে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সেই বীজটি থেকে নতুন লাগানো গাছটিতে আবার দ্রুত ফুল এসেছে, সেগুলো ব্যতিক্রম। সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন পদ্মের টিউবার সংগ্রহ করার এবং সবসময় এরকম শক্তপোক্ত টিউবার, এর থেকেও শক্তপোক্ত টিউবার পেলে আরও ভালো, কারণ এর মধ্যে অনেক খাবার সংগ্রহ করা আছে। গাছটি নতুন করে যখন আপনি বসাবেন তখন এই খাবার থেকে ওরা খাদ্য সংগ্রহ করে ও বুঝতে পারবে যে আমাকে আলাদা করে দেওয়া হয়েছে মায়ের থেকে, আমি এবারে নতুন করে নিজে একটি স্বাবলম্বী গাছ হিসাবে গড়ে উঠব। আরেকটি কথা বন্ধুরা, অনেক সময় দেখবেন যে পদ্মের টিউবারের বদলে অনেকে রানার দিয়ে দেন। আপনারা চেষ্টা করবেন রানারটি কম নেয়ার। তবে কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে যেহেতু টিউবার হয়ই না বা একেবারে খুব কম হয়, সেক্ষেত্রে আমাদের রানারের আশ্রয় নিতে হয়। কিন্তু সচরাচর আমরা চেষ্টা করব যে পদ্মের টিউবার থেকে পদ্ম গাছ করার, রানার আমরা নেওয়ার চেষ্টা করব না। এই পদ্ম গাছগুলো আমরা বসাবো, পদ্ম ফুল ফুটবে, তারপরে আবার গাছটি ডরম্যান্সিতে যাবে। সেই ডরম্যান্সি অবস্থায় আবার আমরা তুলে এরকম টিউবার সংগ্রহ করতে পারবো। বছরে 2-3 বার বা 4 বার এরকম টিউবার সংগ্রহ করা যায়। আপনারা সেই টিউবারগুলো অতি অবশ্যই সংগ্রহ করবেন। বন্ধুরা, এই কালিয়া টিউবারটিকে লাগাচ্ছি না আপনাদের সামনে, কারণ টিউবারটি যেভাবে এসেছে, যদিও রুট ফর্ম করে গেছে, আমরা এই টিউবারটিকে লাগাচ্ছি। দেখুন এই
টিউবারটিকে বসানোর জন্য আমাদের যে সয়েল মিক্সচারটা বানাতে হবে সেটি হলো আমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার ভালো করে চেলে নেব। আপনারা তো জানেন যে পদ্ম পাঁকে হয়, অর্থাৎ পদ্মের জন্য দরকার মিহি মাটি, যার জন্য পাঁকের মধ্যে খুব ভালো হয়। আমরা পুকুর থেকে যদি পাক সংগ্রহ করে পদ্ম গাছ লাগাই তাহলে খুব ভালো, কিন্তু যাদের এটা সম্ভব নয় তারা বাড়িতে মাটিটিকে চেলে নেবেন, আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার ওটিকেও চেলে নেবেন। আমরা দেখুন এখানে মাটি চেলে নিয়েছি আর ভার্মি কম্পোস্ট চেলে নিয়েছি। এবারে আমরা এই ধরনের যে গামলাগুলো পাওয়া যায়, এই কালো গামলাগুলো ব্যবহার করা অনেকটা ভালো, কারণ এগুলো হার্ডি, অনেক দিন থাকে এবং একটা পদ্মের জন্য ঠিক এরকম সাইজের একটা গামলা যথেষ্ট। আমরা এই গামলার মধ্যে নিচে দিয়ে দেব, দেখুন আমাদের ভার্মি কম্পোস্ট, আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। আমরা ভার্মি কম্পোস্ট একটা মোটা লেয়ার প্রায় 2 ইঞ্চির পরিমাণ ভার্মি কম্পোস্ট তলায় বিছিয়ে দিয়েছি, আর এর ওপরে এই চালা যে মাটিটি রয়েছে গার্ডেন সয়েল, চালনি দিয়ে চালা গার্ডেন সয়েলটিকে আমরা ওপরে দিয়ে দিচ্ছি। আমরা প্রাথমিক অবস্থায় শুধুমাত্র এইভাবেই গাছটিকে বসাই। আপনারা যদি বিভিন্ন যারা পদ্ম চাষ করেন তারা অনেক সময় এর মধ্যে অনেক রকম সার মেশান, কিন্তু আমরা আজ পর্যন্ত কখনো পদ্ম টিউবার লাগানোর সময় কোনো আলাদা কোনো সার দিইনি। প্রথমে তলায় 2 ইঞ্চির ভার্মি কম্পোস্টের লেয়ার, তার উপরে মাটির 2 ইঞ্চির লেয়ার, আর বাদবাকি অংশটি থাকবে গাছটিকে বেড়ে ওঠার জন্য। এইবারে আমরা এই পদ্মের টিউবারটিকে ধার বরাবর দেখুন এইভাবে বসিয়ে দেব, ওপরটা বেরিয়ে থাকবে। প্রথমে আমরা অল্প জল দেব, ধীরে ধীরে পাতা বেরোবে এবং আমরা জলের পরিমাণটি বাড়াবো। এই মুহূর্তে আমরা জলটি অন্তত এই যে পাতাগুলো, নতুন পাতাগুলো হয়ে আছে সেটিকে ঢেকে দেব। আমরা জলটি দিচ্ছি, আপনারা দেখুন। বন্ধুরা, জলটি যখন দেবেন হালকা করে হাতের ওপর দিয়ে বাইয়ে জল দেবেন, যাতে মাটিটি ক্ষতিগ্রস্ত না হয়। দেখুন আমরা ধীরে ধীরে জল দিচ্ছি, হাতের তালুর মধ্যে দিয়ে জলটি পড়ছে। যদি আপনারা মনে করেন একটু বেশি জল দেবেন তাও দিতে পারেন, আমরা পদ্মের টিউবারকে বুঝে সেই অনুযায়ী জলটি দিই। তবে প্রথম অবস্থায় একটু কম জল দিয়ে ধীরে ধীরে জলটি বাড়ানো ভালো। যদি আপনার গাছের মধ্যে অলরেডি টিউবারে পাতা বেরিয়েই থাকে তাহলে একবারে প্রথম দিনই আপনি ভোরে জল দিয়ে দেবেন, যাতে পাতাগুলো ভালোভাবে ভেসে যায়। এখানে যেহেতু এখনও পাতাটি বেরোয়নি, সেই জন্য আমরা এই নতুন পাতা আসার আগে পর্যন্ত বা তার থেকে একটু বেশি জল দিয়ে রাখছি। কয়েকদিনের মধ্যেই নতুন পাতা বেরোতে শুরু করবে এবং পাতা বেরোনোর পরে গাছটির রুট ফরমেশন এই ধার বরাবর ঘুরতে থাকবে। পদ্মের ধর্ম, এর শিকড়গুলো এই ধার বরাবর স্পাইরালি ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন আগে দেখানো সেই স্ট্যান্ডিং লিফ এসে যাবে। স্ট্যান্ডিং লিফ আসার মুহূর্তে আপনি বুঝতে পারবেন গাছটি এবার ফুল দিতে চাইছে। তখন গাছটির যে ভেজিটেটিভ ফেজ অর্থাৎ গ্রোয়িং যে ফেজ, সেটি থেকে গাছটি জনন প্রক্রিয়ায় চলে যাবে, অর্থাৎ গাছটি রিপ্রোডাক্টিভ ফেজে চলে যাবে। আর ঠিক রিপ্রোডাক্টিভ ফেজে যখন যাবে তখন আপনাকে গাছটিকে খাবার দিতে হবে। তখন আপনি কি কি খাবার দেবেন তার জন্য পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। আমরা নিজেরাও খাবার দেব, আপনাদেরকেও দেখাবো এবং ফুলগুলো ফুটতে থাকবে, সেগুলোও পরপর আপনারা দেখতে পারবেন। আজকে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বোঝানোর মতন একটা ভিডিও করে দিলাম। পরবর্তীকালে আমরা অনেক ভিডিও পরপর দিতে থাকবো। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।